ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স প্রথমে দাপট দেখালেও শেষ রক্ষা হল না। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ব্যাট করে 261 রান করল কেকেআর। এই ম্যাচে একটি রেকর্ড জোড়া নজির গড়ল, কিন্তু সেটা তাদের নাইট ব্যাটারদের ঝুলিতে থাকলো না, পাঞ্জাব কিংসের ঝুলিতেই গেল। আইপিএলে ইডেনের সর্বাধিক রান। আইপিএলের ইতিহাসে ইডেন গার্ডেন্সে এক ইনিংসে সর্বাধিক রান হয়েছিল। এই ম্যাচে 20 ওভারে 6 উইকেটে 261 রান করে কলকাতা। কিন্তু কিছুক্ষণের ব্যবধানেই রেকর্ড রানের তাড়া করে কিংস পাঞ্জাবের বিধ্বংসী খেলা খেলে 18 ওভারে 2 বলে 262 রান করে জয়লাভ করে। কলকাতা এই হারের জন্য 3 ক্রিকেটারকে দায়ী করা হচ্ছে। কেকেআরের প্রথম ব্যাট করে 261 রান করায় কোনো ব্যাটারকে দায়ী করা কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ দলের হারের জন্য 3 বোলারই দায়ী। দুষ্মন্ত চামিরা। এই ম্যাচে মিচেল স্টার্কের বদলে সুযোগ দেওয়া হয়েছিল তাকে। চামিরাকে প্রথম ওভারে 8 রান দিয়েছিলেন তিনি, কিন্তু পরের 2টি ওভারে বলের লেন্থ লাইন ঠিক রাখতে পারেননি তিনি। পরের 2 ওভারে 40 রান দেন চামিরা, একটি উইকেটও নিতে পারেননি। দলের প্রধান পেসার এত খারাপ বল করাই হারতে হয় কেকেআরকে। দ্বিতীয় হচ্ছে হর্ষিত রানা। চামিরা খারাপ বল করার দায়িত্ব গিয়ে পড়ে হর্ষিতের উপরে। এবারে আইপিএলে ভালো বল করেছিলেন তিনি, কিন্তু এই ম্যাচে 4 ওভারে 61 রান দিয়েছেন তিনি। নতুন বলের পাশাপাশি ডেথ ওভারও রান দিয়েছেন হর্ষিত, কোনো উইকেট নিতে পারেননি। তাই তিনিও দলের হারের জন্য সমান দায়ী। বরুণ চক্রবর্তী। এই রহস্য স্পিনারের রহস্য আর নেই, প্রতিটি ম্যাচে রান দেন বরুণ। তবে এই ম্যাচে যেখানে কেকেআরের এক স্পিনার সুনীল নারায়ণ ভালো বল করলেন, সেখানে বরুণকে একটু ভালো বল করা উচিত ছিল বটে। 3 ওভারে 46 রান দিলেন তিনিও, কোনো উইকেট নিতে পারলেন না। বরুণ রান দেওয়ার নারায়ণ যে চাপ তৈরি করেছিল তা আর থাকলো না। ম্যাচ হারল কলকাতা। এই দলের হারের জন্য স্পিনারও দায়ী এবং বোলার